দেখতে দেখতে কোরবানির ঈদটাও শেষ হয়ে গেল। এখন কিন্তু ধীরে ধীরে স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছুই খুলে যাচ্ছে। তো আমারও আসলে কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। তো আর অল্প কিছুদিন বাকি আছে ছুটি। তো এইজন্য একটা স্পেশাল রান্না করব আজকে। কি রান্না করব সেটা দেখতে থাকুন। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু একটু কফি খেয়ে নিলাম। আর আমার কাছে নেসক্যাফের এলাইটি কফিটা খুব বেশি পছন্দের। আমি নরমালি সকালে উঠে আগে একটু আমার যে বারান্দার বাগানটা আছে সেখানে একটুখানি পানি টানি দিয়ে গাছে, এরপর একটু কফি খেয়ে এরপর আমি আসলে রান্না বান্নায় চলে যাই। তো আমি আসলে অফ ডেতে কফি খেতে পছন্দ করি, সকালে ঘুম থেকে উঠে আমার ভালো লাগে। বাট যখন হচ্ছে আমার কর্মক্ষেত্র খুলে যায় বা অফিস থাকে ওই সময় আসলে আমি এগুলো কিছুই করি না। তো যাই হোক, আমি আজকে রান্না করব হচ্ছে খুব মজার, এটা অনেকেই খায়, অনেক পছন্দের, সেটা হচ্ছে চালের আটার রুটি। আমি কিন্তু এর আগে কখনোই চালের আটার রুটি বানাইনি, এবারই প্রথমবার আমি ইউটিউব দেখে একটু একটু করে বানিয়েছি। আর সেই সাথে গরুর গোস্তের কালাভুনা করেছি। তো আমি আসলে চালের আটার রুটিটা ওভাবে করে কখনো বানাইনি যেহেতু, তো আমার কাছে প্রথমবার হিসেবে এতটাও খারাপ লাগেনি, নতুন একটা এক্সপেরিয়েন্স হয়েছে। বাট হ্যাঁ, আমার কাছে ভালোই লেগেছে। তো যাই হোক, আমি আসলে বানাচ্ছিলাম, যদিও আমি রুটি এমনি সাধারণ আটার রুটি বানালেও আমি এত গোল করে রুটি বানাতে পারি না। আর সেই জায়গায় চালের আটার রুটি এতটা গোল হবে আমার কাছ থেকে আমি এতটুকু আশা রাখিও না। এক একটা রুটি আসলে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, কোনোটা একটু এবড়ো থেবড়ো হয়েছে, বাঁকাতারা হয়ে গেছে, আবার কোনোটা একটু হলেও ঠিক হয়েছে। তো এভাবে কোনো মতে আমি বানিয়ে নিলাম আমার চালের আটার রুটি। এবারে হচ্ছে আমি এগুলো একটু ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে একটা বক্সে করে, কেননা আমি এটা এখন খাবো না, এটা আমি মূলত রাত্রের জন্য করব, যেহেতু আমার শাশুড়ি আছে বাসায়। তো এই জন্য আমরা রাত্রে সবাই একসাথে মিলে খাবো। তা আমি সব কিছু ফ্রোজেন করে রেখে দিলাম। এবারে হচ্ছে আমি এভাবে করে নর্মালি আমি যখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তখনও কিন্তু আমি এভাবে করেই রাখি। তো আজকে আমি ডিপে রাখবো না, আজকে আমি যেহেতু সকালে বানিয়েছি রাতে খাবো, এই জন্য আমি এভাবে করে নর্মালি রেখে দিলাম। এরপরে রাতে আমি এটা সুন্দরভাবে ভেজে নিলাম, আর ভেজে হচ্ছে জাস্ট খালি পরিবেশন করলাম গরুর গোস্তের সাথে, কালাভুনার সাথে। তো এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল, আর প্রথমবার হিসেবে আমি আসলে এতটাও খারাপ বানাইনি, ভালোই হয়েছে। হয়তো আরও কয়েকবার বানালে আরও সুন্দর বানাতে পারবো। আপনাদের কার কার চালের আটার রুটি অনেক বেশি ভালো লাগে আর আপনারা এভাবে খান অবশ্যই জানাবেন। আমি কিন্তু সেই সাথে একটু ভাত এবং ডাউলও রেখেছিলাম, আর সেই সাথে ছিল গরুর গোস্তের কালাভুনা। আমি কালাভুনাটাও কিন্তু প্রথমবারই এবার ট্রাই করেছি, কালাভুনা মশলা দিয়ে, এটাও অনেক বেশি মজা হয়েছিল। তো চালের আটার রুটি আর সেই সাথে গরুর গোস্তের কালাভুনা, সবাই কিন্তু চালের আটার রুটিটাই খেয়েছে, ভাত আর কেউ ধরেও নি। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিছু রান্না করলে সেটা সবাই যখন খায় ভালো মজা করে, এটা আমার অনেক পছন্দের। কার কাছে এই খাবারগুলো ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।